নারীর দেহের এক নীরব ঘাতক হলো ব্রেস্ট ক্যান্সার। আমাদের দেশে সাধারণত নারীদের মধ্যে যে ধরনের ক্যান্সারগুলো পরিলক্ষিত হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম একটি প্রধান ক্যান্সার। প্রতি ৮ জন নারীর মধ্যে একজন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। প্রাথমিক অবস্থায় যদি এটি ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু এটি প্রতিকার করা সম্ভব। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। আসুন আমরা রিস্ক ফ্যাক্টরগুলোকে জেনে আমরা আমাদের শরীরকে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষা দিই। আপনার শরীরের ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার শরীরে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়তে থাকবে। কারণ ওজন বৃদ্ধির সাথে সাথে আমাদের বডিতে ফ্যাট সেল জমতে থাকে, যা পরবর্তীতে এস্ট্রোজেন হরমোন তৈরি করে, যা ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। 83% পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে এস্ট্রোজেন রিলেটেড কারণে। তাছাড়া আপনার খাদ্য তালিকার মধ্যে যদি ফাইবারযুক্ত খাদ্য এবং শাকসবজি না থাকে, আপনার খাদ্য তালিকায় যদি প্রসেস ফুড, বেকারি ফুড এবং কৃত্রিম রং যুক্ত খাবারগুলো বেশি থাকে, ট্রান্সফ্যাট যুক্ত খাবারগুলো বেশি থাকে, এবং আপনি যদি অতিরিক্ত পরিমাণে চর্বি খান, অতিরিক্ত চিনি খান, সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে অনেকটাই ডেভেলপ করে। যার জন্য খাদ্য তালিকা থেকে এগুলোকে বাদ দিতে হবে। আপনার যদি শারীরিক পরিশ্রম কম হয়ে থাকে, বিশেষ করে আপনি যদি শারীরিক পরিশ্রম একেবারেই না করেন, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকবে। যত বয়স বাড়তে থাকবে তত ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়তে থাকে। যাদের পিরিয়ড খুব আর্লি হয় এবং মেনোপজ 50 থেকে 55 বছরের মধ্যে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি ঝুঁকি থাকে। কারণ তখন বডিতে এস্ট্রোজেন বেশি দিন থাকতে পারে, যার কারণে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটি বাড়তে থাকে। আপনার যদি বাচ্চাকে বুকের দুধ না খাওয়ান এবং দেরিতে যদি বিয়ে হয়, কেউ যদি সন্তান নিতে অনেক বেশি দেরি করেন, যেমন 30-এর পরে সন্তান নেওয়া কিংবা সন্তান একেবারেই না নেওয়া, সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ। বারবার যদি গর্ভপাত হয়, বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ানো না হয়, কিংবা আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ যেই পিলগুলো থাকে, ইনজেকশন, প্যাচেস, এগুলো যদি ইউজ করেন, সেগুলোর মধ্যে কিন্তু এস্ট্রোজেন আপনার বডিতে ডেভেলপ করছে। এটি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ। জেনেটিক্যালি মা, খালা, মেয়ের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, সেটি কিন্তু আপনার শরীরেও ডেভেলপ করতে পারে। 10% জেনেটিক কারণ দায়ী থাকে ব্রেস্ট ক্যান্সারের জন্য। তাছাড়া জেনেটিক মিউটেশনের একটি ব্যাপার থাকে। জেনেটিক মিউটেশন যদি আপনার শরীরে ঘটে থাকে, উত্তরাধিকার সূত্রে যদি আপনি এটি পেয়ে থাকেন, তাহলে 70% পর্যন্ত আপনার শরীরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া আমরা যে ধরনের কেমিক্যালাইজড প্রোডাক্টগুলো ইউজ করি, অতিরিক্ত কেমিক্যালাইজড প্রোডাক্ট, এবং আমরা যে ধরনের ডিওড্রেন্ট ইউজ করি, তাতে যদি অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে, সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে বৃদ্ধি করবে। আমাদের যাদের অনেক আর্লি স্টেজে কোনো রেডিয়েশন থেরাপি নেওয়া হয়, সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে অনেকটাই ডেভেলপ করে। তাছাড়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যে যত বেশি দিন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেবেন, তার জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি দ্রুত সহিত আপনার শরীরে ডেভেলপ করতে পারে। তাই এই রিস্ক ফ্যাক্টরগুলোকে জেনে আমরা অবশ্যই এগুলো যতটুকু পারি প্রতিকার করব। আমরা আমাদের শরীরকে ব্রেস্ট ক্যান্সার মুক্ত করব। ধন্যবাদ।